সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে যে বিভিন্ন টপিক ধরে ধরে যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম আগের ভিডিওতে আমরা তোমাদের জন্য কবিতার অংশ যেগুলো রয়েছে, গল্প অংশ, তারপর তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, নানা রঙের দিন, একাঙ্ক নাটক, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম তোমাদের যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি অংশ রয়েছে সেখানে তোমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বাংলা চিত্রকলা আর একটা হচ্ছে বাঙালির চলচ্চিত্র শিল্প। এই দুটো অংশ থেকেও আমরা কিছু নির্বাচিত প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। খুব অল্প সংখ্যক প্রশ্ন রয়েছে, আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে মুখস্থ করে নাও তাহলে তোমাদের আর এই শিল্প সাহিত্য সংস্কৃতির অংশ থেকে প্রশ্নের জন্য আর কোনো কিছু চিন্তা থাকবে না। এই প্রশ্নগুলো যেগুলো আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে মোট দুটো প্রশ্ন আসবে, তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, প্রথম পাঠের অংশ যেটা রয়েছে বাংলা চিত্রকলা বা বাঙালি চিত্র শিল্পচর্চা যেটা রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। পরে প্রশ্ন রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে নব্যবঙ্গ চিত্ররীতির জনককে। এই বাংলা চিত্রকলার ইতিহাসে তার অবদান তোমরা সকলেই জানো যে নব্যবঙ্গ চিত্ররীতির জনক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। সুতরাং বাংলা চিত্রকলার চর্চার ইতিহাসে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এই প্রশ্নটা থেকে আলোচনা করতে হবে। পরে প্রশ্ন বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে শিল্পী যামিনী রায়ের অবদান আলোচনা করো। পরে প্রশ্ন পট বলতে কি বোঝো, এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তোমরা জানো যে গগনেন্দ্রনাথ ঠাকুর একজন ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন, সেই হিসাবে যদি কোনো কারণে তোমাদের ওই অংশটা থেকে প্রশ্ন দেয় সেই কারণে এই অংশটা থেকে আমরা প্রশ্ন একটা দিয়ে দিয়েছি। পরে প্রশ্ন রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে বাস্তববাদী চিত্রকলার জনক নামে পরিচিত জয়নুল আবেদিনের অবদান আলোচনা করো। এরপর রয়েছে বাংলা চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। তোমরা জানো যে সত্যজিৎ রায় মহাশয় একজন বহুমুখী প্রতিভার অধিকারী, তো সেই হিসাবে বাংলা চলচ্চিত্র শিল্পেও তার অসামান্য অবদান রয়েছে। সেই কারণে আমরা বাংলা চলচ্চিত্র শিল্প থেকে সত্যজিৎ রায়ের অবদান নিয়ে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমরা দিয়েছি। পরে প্রশ্ন বাংলা চলচ্চিত্র ধারায় প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তপন সিংহের অবদান আলোচনা করো। পরে প্রশ্ন বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ও নির্দেশক হীরালাল সেনের অবদান আলোচনা করো। পরে প্রশ্ন বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরে প্রশ্ন রয়েছে বাংলা চলচ্চিত্র ধারায় নিউ থিয়েটারের অবদান আলোচনা করো। শেষ প্রশ্ন বাংলা নির্বাক চলচ্চিত্রের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে তৈরি করে নাও তাহলে তোমাদের ফাইনাল যে পরীক্ষা রয়েছে চতুর্থ সেমিস্টারের সেখানে তোমাদের এই বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির অংশ থেকে যে দুটো অধ্যায় তোমাদের রয়েছে, একটা হচ্ছে বাংলা চিত্রকলা চর্চা আর একটা হচ্ছে বাংলা চলচ্চিত্র শিল্প, এই দুটো অংশ থেকে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের আর ফাইনাল পরীক্ষার জন্য কোনো চিন্তা থাকবে না। আশা করছি ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আগামীতে আমরা তোমাদের জন্য আরও প্রবন্ধ রচনা থেকে শুরু করে আরও বিভিন্ন টপিক ধরে ধরে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য থাকবে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ধন্যবাদ।